फूलों का तारों का सबका कहना है, 1000 में पूरी कायनात में मेरी बहना है। सारी उम्र हमें संग रहना है, फूलों का तारों का सबका कहना है। গান করি না আজকে গানটা করলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কথায় আছে, যত পরীক্ষা নেওয়া হয় সম্পর্কের গভীরতা, সম্পর্কের ওটাকে কি বলে বলো না, অরিজিনালিটি ততটা আমাদের সামনে ফুটে ফুটে ওঠে। আর এই ক্ষেত্রেও তার অন্যথা হচ্ছে না, এই ক্ষেত্রেও সেম জিনিসই হচ্ছে। মানুষ যত চেষ্টা করছে আমাদেরকে টেনে হিচড়ে আলাদা করার, আমরা যেন তত বেশি অন্তরাত্মার সাথে একে অপরকে জড়িয়ে ফেলছি। আর খারাপ সময় আসলে পরেই কে আপন কে পর এটা বোঝা যায়। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা আমি গতকালকেই করব বলে ঠিক করে রেখেছিলাম যে এই ভিডিওটা আমি আলাদা করে করব, কারণ এটা ভীষণ পরিমাণে একটা সেন্সিটিভ টপিক আমার জন্য, আমার বোনেদের জন্য, বোন নয় বোনেদের জন্য ভীষণ পরিমাণে সেন্সিটিভ টপিক। সাথে তোমরা যারা আছো, যারা কিনা চাও আমাদের মধ্যে এই মিষ্টত্বটা বজায় থাকুক, আমাদের সম্পর্কের মধ্যে এই পিওরিটি বজায় থাকুক, তাদের জন্য আজকে এই ভিডিওটা উইথ প্রুফ। ভালোবাসা ত্যাগ চায়, ভালোবাসায় ত্যাগ না করলে সেই ভালোবাসার মর্যাদাই পায় না। তো স্বার্থত্যাগ, আত্মত্যাগ, এইগুলি হচ্ছে সবচেয়ে বড় ত্যাগ। আজকে আমরা ওয়াইটিতে এসেছি নিজেদের চ্যানেলের স্বার্থে, সেই চ্যানেল থেকে ইনকাম করার স্বার্থে। কেউ কদাচিৎ, খুব কম, লাখে একজন হয়তো এমনি আসে, শখে আসে। আর কিছু কিছু চ্যানেল যেগুলো কিনা এডুকেশনাল চ্যানেল বা মেড ফর কিডস চ্যানেল, সেইগুলো ইনকামের জন্য নয়। তো এই সমস্ত বিষয় ছাড়া বাদবাকি মানুষরা আসে কিন্তু ইনকাম করতে। আর সেই ইনকামের জায়গায় যখন ত্যাগ করতে হয়, সেই ইনকামের জায়গায় যখন ত্যাগ করতে হয়, সেই ত্যাগের থেকেই কিন্তু আসল পিওরিটির গন্ধ ভেসে আসে। তো আজকে আমি তোমাদেরকে সেরকমই কিছু দেখাবো। তো শুরু করি, চলো। মন্দিরা দুদিন ধরেই বলছে যে স্ট্রাইক দেবে। কোন ভিডিওগুলোতে স্ট্রাইক দেবে সেটা তোমরাও জানো, আমি আর নতুন করে বলছি না। আজকের ভিডিওতে মন্দিরাদের দেখলাম 500টা ভিডিওতে অলরেডি স্ট্রাইক, ওয়ার্নিং স্ট্রাইক, মানে ডাইরেক্ট টেকডাউন করেনি, সোমনাথ ডাইরেক্ট টেকডাউন করেনি, 7 days রিমুভাল রিকোয়েস্ট দিয়েছে। সেই ভিডিও যদি থেকে যায় তাহলে অটোমেটিক্যালি সেই চ্যানেলে স্ট্রাইক পড়ে যাবে। আর যদি না থাকে তাহলে বুঝতে হবে যে ওই যে রিকোয়েস্ট ওয়ার্নিং যে দিয়েছে সেই ওয়ার্নিংটা তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তা ওয়ার্নিং যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে আর স্ট্রাইকটা পড়বে না। আর যদিও বা কোনো সংশয় থাকে তাহলে সোমনাথের ব্যবসার নাম্বার দেওয়া আছে, সেটাতে যাতে যোগাযোগ করে নেয়। হ্যাটস অফ তোদেরকে যে তোরা এই ডিসিশনটা নিয়েছিস। তোরা যে মানে তোরা একটা মানে ওর কি বলে, ওটাকে বলে না, একটা উদাহরণ সেট করলি যে আমরা কারো চ্যানেলের ক্ষতি চাই না। আর এখানে শকুন, চিল শকুন, এরা নিজের উদরপূর্তির জন্য মানে করে, কি যেন বলে, ভাগাড়ের দিকে তাকিয়ে থাকে। আমাদের ওয়াইটিতে উদরপূর্তির জন্য নয় বা শুধুমাত্র ইনকামের খাতিরে নয়, নিজেদের হিংস্রতা, নিজেদের ইনসিকিউরিটি জাহির করার জন্য যেই পর্যায়ে নেমেছে, সেখান থেকে দাঁড়িয়েও এই যে তোদের একটা মনুষ্যত্ব, তাদের চ্যানেলগুলো যাতে বেঁচে থাক, তাদের চ্যানেলে যাতে একটা স্ট্রাইকও না পড়ে। একটা স্ট্রাইকে কারোর চ্যানেলের ক্ষতি হয় না, একটা স্ট্রাইকে কারোর চ্যানেল উড়ে যায় না, টার্মিনেট হয়ে যায় না। তারপরেও তোরা যে এই যে মনুষ্যত্ব দেখাচ্ছিস, এটার জন্য ভগবান তোদের অবশ্যই দেখবে, তোদের দিকে অবশ্যই তাকাবে, না তাকিয়ে তার যাওয়ার রাস্তা নেই। কারণ এটা একটা উপার্জনের জায়গা, এমন না যে এটা অ্যাওয়েই শুধু এন্টারটেনমেন্টের জায়গা আমাদের ক্রিয়েটারের জন্য। আমরা এখান থেকে ইনকাম করি, এখান থেকে অনেকে সংসার চালায়, এখান থেকে অনেকে অনেক কিছু করে ফেলেছে, এখান থেকে অনেকের প্রয়োজনের জিনিসপত্র জোগাড় করতে পারছে, তাই না? তো সেইখানটায় দাঁড়িয়ে তোরা নিজেদের এত হেট সহ্য করে মানুষকে শুধুমাত্র ওয়ার্নিং স্ট্রাইক দিচ্ছিস,
সবাই পারে না, সবার দ্বারা এটা হয় না। তো এর জন্য তোদেরকে অনেক ভালোবাসা। আর বলতেও পারবো না যে তোদের মতন এরকম সবাই হোক, না, সম্ভব না, সেটা সম্ভব না। আচ্ছা, এইবার আসি মন্দিরা কমেন্ট বক্সে দেখলাম যে বলেছে সেই সময় তো এইসব ভিডিও ছেড়ে ভালোই ইনকাম করে নিয়েছো। শুধু মন্দিরা বা সোমনাথ ইনকাম করেনি, সেই সময় আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ইভেন রোস্টার, বড় বড় নামজাদা রোস্টার, তারাও পর্যন্ত ইনকাম করেছে। মন্দিরারা যদি ইনকাম করে থাকে তাহলে বাদ বাকি সবাই ইনকাম করেছে, যারা কিনা অন্যের কি যেন বলে, ভিডিও নিয়ে ভিডিও করে, যেমন কিনা রোস্টার, যেমন কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ইভেন বিভিন্ন ব্লগাররা পর্যন্ত সেই সময় মন্দিরাকে জাস্ট ছি এই কথা বলে বলে ভালো ভিউজ কামিয়েছে। তো সুতরাং শুধুমাত্র মন্দিরারা ভিউজ কামায়নি, আমাদের প্রত্যেকের জীবনে এরকম ক্রিটিক্যাল সিচুয়েশন আসে, যেহেতু ওরা ব্লগার তাই ওদেরটা সামনে এসেছে। শুধু ওদেরটা সামনে আসেনি, এরকম প্রচুর ক্রিয়েটার আছে যারা কিনা এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছে, পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে এবং তাদের সিচুয়েশনগুলো সামনে এসেছে। বাদবাকিদেরকে নিয়ে কেন এত কাটাছেড়া করা হচ্ছে না? কারণ তাদের সাথে সুতোপার লিঙ্ক নেই, মন্দিরের সাথে সুতোপার লিঙ্ক রয়েছে। এই কারণেই যাবতীয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইনসিকিউরিটি। আমি একটা কারণ যদি খুঁজে পেতাম এদের এই ইনসিকিউরিটির কারণ, তাহলেও বুঝতাম। কারণ মন্দিরা সেই সময় ভুল করেছিল, মন্দিরার দ্বারা একটা ভুল হয়েছিল, আমিও মন্দিরাকে সাপোর্ট করে সেই ভুলটা করেছিলাম। আজকে মন্দিরা যদি নিজেকে শুধরে নিতে পারে, এরা এত লেভেলে গিয়ে ইনসিকিউর, এরা ভাবতেই পারছে না যে আমিও শুধরে যেতে পারি। অ্যাকচুয়ালি মন্দিরা কার সাথে কি করবে না করবে সেটা নিয়ে যেমন তখন আমার কোনো ওটাকে কি বলে লাভ লস ছিল না, হ্যাঁ এখন আমার লস হবে। এখন যদি মন্দিরা এরকম কোনো কাজ করে তাহলে লাভ লসের আগে ওকে ঠিক জায়গায় নিয়ে আসবো, সবাই মিলে ঠিক জায়গায় নিয়ে আসবো। যাই হোক, সেটা বড় কথা নয়। ও শিক্ষা পেয়েছে, ও জীবনের থেকে অনেক বড় একটা শিক্ষা পেয়েছে। ও আর ইহজন্মে এই ধরনের কাজ করবে না, সেটা বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে। আর এটাই হচ্ছে মেন অশান্তির কারণ। দেখছে প্রত্যেকটা হিংস্র জন্তু জানোয়ার দেখছে যে মন্দিরা ভালোভাবে সংসার করছে, মন্দিরার সঙ্গে আমার সঙ্গে বন্ডিংটা খুব ভালো আছে, এরা তো সব একসাথে খুব ভালোভাবে মিলেমিশে রয়েছে, এনজয় করছে, আনন্দ করছে, ঘুরছে ফিরছে, হাসছে, খেলছে, খাচ্ছে একসাথে। এরকমটা তো হতেই পারে না। আরে ও তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও কি করে এত বড় ব্লগারের সাথে মেশে, ও কি করে এত বড় একটা ব্লগারের বুকে ঠাঁই পেয়েছে, ও কি করে এত বড় একটা ব্লগারের সঙ্গে খাচ্ছে, ঘুরতে গেছে, কি করে এটা হলো, এটা কি করে হলো? ইনসিকিউরিটি তো আসবেই। এরকম বহু বড় বড় ব্লগার তলিয়ে গেছে নিজেদের নোংরামোর দোষে। এত গাইডলাইন স্ট্রাইক খেয়েছে, সেই বড় চ্যানেল আর উঠলো না। প্রিয়া, এপি ব্লগসের প্রিয়া এক সময় জনকটাক্ষের সম্মুখীন হয়েছে, কাজ করেছে, জনকটাক্ষের সম্মুখীন হয়েছে, এক সময় প্রচুর কষ্ট পেয়েছে, ডিজার্ভ করে তাই কষ্ট পেয়েছে, সেই জায়গা থেকে নিজেকে টেনে তুলে এনেছে। ও এক একটা শর্ট ভিডিও করে, কতখানি পরিশ্রম লাগে ওই শর্ট ভিডিওতে, সে দেখলে পরে বোঝা যায়। যে বুঝতে চায় সে বুঝতে পারে। একটা মানুষের যদি ইচ্ছে থাকে যে না আমি এই পরিস্থিতিতে থাকবো না, আমি এই পরিস্থিতি থেকে উঠে দাঁড়াবো, সে পারে। আর যে আজীবন নোংরামো করে চ্যানেল দাঁড় করিয়েছে সে পারে না করতে। তো এইরকমই কিছু হারিয়ে যাওয়া ক্রিয়েটার, তাদের পরিবারের লোকজন এতটা হিংস্র হয়ে গেছে যে আরে বাবা, আমার বাড়ির লোক তো পারলই না, আর এত বড় বাড়ি হাঁকিয়ে ফেললাম তাও ভিউজ হলো না, এত কিছু করছি তাও ভিউজ হচ্ছে না, অথচ চারিদিকে বড় বড় ব্লগার তারা তো ঠিক টিকে রয়েছে। এত অবস্থা, করুণ অবস্থা, চ্যানেলটাই বিক্রি করে দিতে হলো। মাছি পড়তো না পর্যন্ত চ্যানেলটাই বিক্রি করে দিতে হলো। মন্দিরার প্রদীপের বাতি তো ঠিক জলজল করে জ্বলছে। এপি ব্লগসের প্রিয়া, মৌকল্লোল, যাদেরকে আর কি চিনি, এরা খেটে নিজের চ্যানেল দাঁড় করিয়ে রেখেছে। আর কিছু হারিয়ে যাওয়া চ্যানেল, মানে যারা কিনা নিজেদের দোষে
নিজেদের মানে কি বলে ওটাকে অতিরিক্ত চালাকির দরুন দর্শক হারিয়ে ফেলেছে, তারা পরিশ্রমে বিশ্বাসী নয়, তারা পরিশ্রম করে আর কোনোদিনও উঠতেও পারেনি, নিজেদের বিশ্বাসযোগ্যতা স্থাপনও করতে পারেনি, পুনরায় স্থাপনও করতে পারেনি, এইভাবে হারিয়ে গেছে দিনের পর দিন। ঠিক আছে, তাদেরকে আর কেউ টেনে তুলতে পারেনি, কারণ নিজেরই যদি ইচ্ছা না থাকে যে আমি উঠবো, তাহলে কেউ টেনে তুলতে পারে না। তো এরকম বহু কারণবশত আজকে বেশ কিছু ক্রিয়েটারকে দেখছি ইনসিকিউর, আর তারা তাদের ইনসিকিউরিটি সব বাদবাকি হিংস্র শিয়ালদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। বাদবাকি সমস্ত হিংস্র শিয়ালদের মধ্যে তাদের সেই ইনসিকিউরিটিটা একেবারে ছড়িয়ে দিচ্ছে। না বাড়ির লোক একটা ব্লগার হিসেবে নিজের একটা অধা সেট করতে পারলো, হ্যাঁ, না নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে একটা ভালো জায়গায় আসতে পারলো, না একটা ভালো কিছু করে দেখাতে পারলো, শুধুমাত্র নোংরামো ছাড়া। না তার শরীরের রক্তটাই নোংরা, সেই কারণে আজ পর্যন্ত সে নোংরামি করে চলেছে। যতদিন থাকবে ওয়াইটিতে, কতদিন থাকবে তার ঠিক নেই। যাই হোক, এই কথাটা এই পর্যন্তই রাখলাম। যতদিন থাকবে ততদিন নোংরামো করে চলবে, আর এই নোংরামির শিকার আমরা হব না, কখনো না, কোনোভাবে না। এবার আসি স্ট্রাইকের বিষয়টা নিয়ে। মন্দিরারা পুরো পরিষ্কারভাবে বলে দিয়েছে কাদেরকে স্ট্রাইক দেবে। যাদের চ্যানেলে ওদের ছবি রয়েছে, ওদের ভিডিও ক্লিপ রয়েছে, সেই সময়কার পার্টিকুলার সেই সময়কার ভিডিও ক্লিপ রয়েছে, তাদেরকে জাস্ট ওয়ার্নিং স্ট্রাইক দেবে। তারা যোগাযোগ করলে পরে বলবে ভিডিও ডিলিট করো অর স্ট্রাইক দেব, এরকম একটা কন্ডিশন তারা রেখেছে, মন্দিরা সোমনাথ রেখেছে। সেখানে আমার কথা সবাই বলছে, আমি কেন বাদ যাব, আমি কেন ছাড় পাবো? স্ট্রাইক ম্যান্ডি স্যান্ডি উচ্চারণ করলে দেওয়া যায়, নাকি মন্দিরা সোমনাথের ছবি ব্যবহার করলে অথবা তাদের কোনো ভিডিও ক্লিপ যেটা কিনা ওদের ভিডিওতে রয়েছে সেটা ব্যবহার করলে স্ট্রাইক দেওয়া যায়? এত বড় বড় মানে ইউটিউবার হয়ে গেছে সবাই, এইটুকু সামান্য সেন্স তাদের মধ্যে নেই যে সুতপাকে স্ট্রাইক দেবে কি করে। না সুতপার ভিডিওতে তাদের ছবি রয়েছে শুধুমাত্র আমার সঙ্গে মন্দিরার উপস্থিতি ছাড়া, না মন্দিরার কোনো ভিডিওর কোনো ক্লিপ আমি আমার ভিডিওতে ব্যবহার করেছি যে স্ট্রাইক দেবে আমাকে। এত বড় বড় গন্ড মূর্খ এরা আবার নিজেদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে গেলে কমসে কম, শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, ইউটিউবে ক্রিয়েটার হতে গেলে কমসে কম রুলস অ্যান্ড রেগুলেশন তো জানতে হয়, তাই না? এইবার রইল পরে আমাকে আমার কন্ট্রোভার্সি ভিডিওতেও একজন কমেন্ট করেছে, আবার আমার ব্লগিং চ্যানেলেও ব্লগ ভিডিওতেও একজন কমেন্ট করেছে, দিদি তুমি মন্দিরার পুরনো ভিডিওগুলো ডিলিট করে দাও। তোমাদেরকে একটা কথা বলি, যারা তোমরা ভিউয়ার্স আছো তোমরা হয়তো জানো না যে ভিডিও ডিলিট করলে পরে চ্যানেলের ক্ষতি হয়। ভিডিও ডিলিট করলে পরে চ্যানেলের ক্ষতি হয়, ডাইরেক্ট ক্ষতি হয়। ভিডিও প্রাইভেট করলে পরেও চ্যানেলের গ্রোথ কমে যায়। ভিডিও প্রাইভেট করলে পরেও চ্যানেলের গ্রোথ কমে যায়। ভিডিও আনলিস্টেড করলে পরে ভিডিও লিঙ্ক যদি কারো কাছে থেকে থাকে তাহলে সে সেই লিঙ্কটা দিয়ে ভিডিওটা আমি যতই আনলিস্টেড করে দিই না কেন সে দেখতে পাবে। সুতরাং একটাই সলিউশন, সেটা কি? সেটা হচ্ছে প্রাইভেট, ভিডিও প্রাইভেট করে দেওয়া। আমি মন্দিরাকে শুধু বলেছি। আর আরেকটা কথা বলি, আমার সঙ্গে মন্দিরার যেই একটা কন্ট্রাস্ট হয়েছিল যেটা কিনা আইন আদালত পর্যন্ত গড়িয়েছিল, সেখানে যখন আমরা ডিসাইড করলাম যে আমরা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে বোঝাপড়া করে নেব, তখন কিন্তু একটাই আমার কাছে কন্ডিশন রেখেছিল সোমনাথ মন্দিরা, যে আমি যত রেকর্ডিং ওদের দিয়েছি আমার চ্যানেল থেকে, যে কটা ভিডিওতে, সব কটা আমাকে প্রাইভেট করতে হবে, সব কটা ভিডিও আমাকে প্রাইভেট করতে হবে। আমি তার আগেই ওদের সঙ্গে এই সলিউশনে আসার অনেক আগেই অনেক ভিডিও প্রাইভেট করেছিলাম, যে কটা বাকি ছিল সব কটা প্রাইভেট করে দিয়েছি। অর্থাৎ আমার সঙ্গে ওদের যেই কন্ডিশন ছিল সেটা বহু আগে ফুলফিল হয়ে গেছে, বহু আগে ফুলফিল হয়ে গেছে। এখন কি বলা হচ্ছে? এখন বলা হচ্ছে যে আমি ম্যান্ডি স্যান্ডি করে যেই সমস্ত ভিডিওগুলো করেছি সেগুলো কেন পাবলিক রয়েছে, চল আমি প্রাইভেট করে দিলাম। বন্ধুদের দেখাতে চাই যে আমি ঠিক কতগুলো ভিডিও প্রাইভেট করেছি আমার চ্যানেলের দিকে না তাকিয়ে। আমি কোনো রকম কোনো এডিট করব না, আমি ডাইরেক্ট আমার এই ফোনে যেহেতু ক্যামেরা সুইচ করা যায়
তাই আমি তোমাদেরকে ক্যামেরা সুইচ করে দেখাবো, কারণ এইভাবে দেখালে তোমরা উল্টো দেখবে আর এই ভিডিও ঠিক মতন দেখতেও পাবে না, পিকচার ঠিক মতন দেখতে পাবে না। ক্যামেরা সুইচ করছি। এই দেখো পেজ, ঠিক আছে, দাঁড়াও আমি ফ্ল্যাশটা অফ করে নিই, তাহলে দেখতে পাবে। হ্যাঁ, এই দেখো পেজ রয়েছে আমার, এটা আমার ড্যাশবোর্ড, ঠিক আছে। এই যে এটা ওয়াইটি স্টুডিও। এবার এখানে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ অপশানগুলো রয়েছে, প্রাইভেটে যাই, এই যে প্রাইভেট দেখতে পাচ্ছ লেখা, পাবলিকের ভিজিবিলিটিতে রয়েছে পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড, মেম্বার্স, হ্যাশ শিডিউল, ড্রাফট, এগুলো রয়েছে, দেখেছো? তো আমি প্রাইভেটে যাব, গিয়ে অ্যাপ্লাই করব। এবার তোমরা দেখতে পাবে সুতপা কতগুলো ভিডিও প্রাইভেট করেছে। এখানে বেশ কিছু ভিডিও আছে যেটা কিনা ম্যান্ডি রিলেটেড নয় বা মন্দিরা রিলেটেড নয়। দেখো, এর সাথে সাথে আরো অনেক ভিডিও আছে যেগুলো কিনা আমার প্রয়োজন ছিল না, আমি প্রাইভেট করে দিয়েছি। প্রচুর ভিডিও, এই যে সাইনগুলো দেখতে পাচ্ছ, প্রচুর ভিডিও প্রাইভেট করে দিয়েছি। নিজের চ্যানেলের দিকে তাকাইনি, এখানে এসছি তো চ্যানেল ঠিক রাখতে, ইনকাম করতে, নিজের চ্যানেলটাকে ঠিক রাখতে। আমার রিচ ডাউন হয়ে যাবে। আমি যে এই যে একসাথে 50-60টার ওপরে ভিডিও প্রাইভেট করে দিয়েছি না, আমার চ্যানেলের কিন্তু রিচ ডাউন হয়ে যাবে। হয়ে যাক। ভালোবাসি যখন মেনেছি আর ভালোবাসি যখন বলেছি, তখন ভালোবাসি। ভালোবাসি শব্দটা যাত্রার উপরে আসেও না, আর যাত্রার জন্য ব্যয়ও করা যায় না। যে ভালোবাসে, যে বুক ঠুকে, আমার একটাই রুল, যে আমাকে ভালোবাসবে বুক ঠুকে ভালোবাসতে হবে, আর আমিও তাকে বুক ঠুকেই ভালোবাসবো। ডোন্ট কেয়ার, যেখানে কিনা মনের মধ্যে কোনো কূটনীতি নেই, মনের মধ্যে কোনো জটিলতা কুটিলতা কিচ্ছু নেই, সেখানে আদার্স থার্ড পার্সন, ইনসিকিউর পার্সনরা, যারা কিনা নিজের লাইফে কিছু করতে পারেনি, নিজের লাইফে ভালোবাসা চক্রান্ত ছাড়া আর কিছু করতে পারেনি, ভালোবাসা উপার্জন করতে পারেনি, তাদের কথায় কিচ্ছু যায় আসে না। আমি ভিডিও করেছিলাম মন্দিরা সোমনাথকে নিয়ে, প্রচুর নেগেটিভ ভিডিও করেছি, সারা দুনিয়া জানে, কিন্তু ওদের ছবি, ওদের ভিডিও ক্লিপ এগুলো ব্যবহার করে করিনি, এগুলো ব্যবহার করে করিনি। আর ওদের আপত্তি রয়েছে ওদের ভিডিওর জন্য, ওদের ভিডিও ক্লিপ ব্যবহার করার জন্য। তারপরেও আমার চ্যানেলে আসলে কি বলতো, এক একটা সময় আসে, ওই যে কিছু ঝড় আসে দেখবা, একেবারে সব সাফ করে নিয়ে চলে যায়। তো এই ঝড়টা ঠিক সেরকমই। আমার চ্যানেলও কিন্তু রিফাইন্ড হচ্ছে, আমার চ্যানেলটাও রিফাইন্ড হচ্ছে, যেখানে আমি এখন যাদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করি, সেই ভিডিও আমার কোনো সময় প্রাইভেট করতে হবে না, ব্যাড ল্যাঙ্গুয়েজের জন্য কোনো সময় প্রাইভেট করতে হবে না। কারণ এখন আমি যেইভাবে নেগেটিভ ভিডিও, কাউকে নিয়ে নেগেটিভ ভিডিও করি না, সর্বসমক্ষে চালিয়ে দেখা যাবে, না তাতে কোনো ব্যাড ইন্টেনশন থাকে, না কাউকে ব্যাড ল্যাঙ্গুয়েজ বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করি, সর্বসমক্ষে চালিয়ে দেখা যাবে। ইভেন যাকে নিয়ে করি সেও দেখতে পাবে, সেও দেখতে পারবে, সেও দেখতে পারতো, সেও ঠিক ছিল, কিন্তু তাকেও ঠিক থাকতে দেওয়া হলো না। মারু, একেও ঠিক থাকতে দেওয়া হলো না। মারু আজকে বুঝতে পারছে না, মারু পরে বুঝতে পারবে, যখন কিনা বুঝে আর কোনো কিছু করার উপায় থাকবে না, কিচ্ছু করার উপায় থাকবে না। এই ভিডিওটা এই জন্যই করা যে বেশ কিছু ইনসিকিউর পার্সন ভাবছে যে তাদের ভয়ে, তাদের জন্য আমি আমার ভিডিও প্রাইভেট করছি। আমি শুধুমাত্র আমার বোনের জন্য আমার চ্যানেলের স্বার্থ ত্যাগ করলাম। ভালোবাসি মানে ভালোবাসি, সেখানে আর কোনো কিচ্ছু থাকতেই পারে না, আর কোনো কিচ্ছু নেইও। ছাড়বো না সঙ্গর, এইভাবেই পাশে থাকবো, এইভাবেই সাথে থাকবো, এইভাবেই আগলে রাখবো, এইভাবেই জড়িয়ে রাখবো। আর এতে করে তোরা যদি জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাস, নোংরামো করতে করতে ভস্ম হয়ে যাস, তার জন্যেও ব্যবস্থা আছে। ব্যাস, পিন ড্রপ সাইলেন্ট, তার জন্যেও ব্যবস্থা আছে। কে কত বাড়াবাড়ি করতে পারিস করে নে,
যত বাড়াবাড়ি করতে পারিস করে নে। এইখানটায় বসে বলে যাচ্ছি মারুকে নিয়ে ভিডিও করব, নেগেটিভ যদি দেখি নেগেটিভ ভিডিও করব, কিন্তু এমন ভিডিও করব না যে আমার বিবেক বলবে তুই এই লেভেলে গিয়ে বলতে পারলি, এরকমটা বলতে পারলি। কারণ আমরা রাগের মাথায় অনেক কিছু বলে ফেলি, তারপরে মাথা ঠান্ডা হলে পরে ভাবি এটা কেন বললাম, ওটা কেন বললাম। এই রিগ্রেটটা করতে হবে না। যাকে নিয়ে, শুধু মারু কেন, ইনামিনা ডিকার যাকে নিয়েই আমি ভিডিও করব, বাদমে যাতে আমাকে রিগ্রেট করতে না হয়। চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ত্যাগ কত দূর গিয়ে, কত বড় মাত্রায় গিয়ে করতে পারি সেটা যেমন মন্দিরা বুক ঠুকে দেখিয়ে দিচ্ছে, আর আমারও কর্তব্য দেখানো। আফটারঅল সোশ্যাল মিডিয়ায় আছি বলে কথা। যারা যারা তোমরা আমাদের এই সম্পর্কটাকে ভালোবাসো তারা তারা প্রার্থনা করো, তারা তারা আশীর্বাদ করো, যেন আমরা এইভাবেই থাকতে পারি, এইভাবে মিলেমিশে আমরা 5 বোন এইভাবেই থাকতে পারি। আর আমাদের দেখে এরা যেন জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়, ভস্ম হয়ে যায়। টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।